আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অ্যান্ড আই এম জান্নাতুল ইসলাম জুই। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে নতুন কিছু তথ্য শেয়ার করব, তাই আমি আজকে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে আমি চায়নাতে কোথায় থাকি, এখানকার বাসা ভাড়ার কস্ট কিরকম, এখানে বাসা ভাড়া নিয়ে থাকতে হলে কি কি রুলস রেগুলেশন মেনে চলতে হবে, সবকিছু নিয়ে আজকের ভিডিও। তো আমি আজকে বাহিরে বের হয়ে আমি আপনাদের বাসাটা দেখাচ্ছিলাম। এখানে অনেক অনেক ভিলা টাইপের বাসা আছে, যে এই বিল্ডিং গুলো সবগুলো হচ্ছে সোসাইটির মতো। এই সোসাইটিতে আমরা এখন আছি। আর এটি হচ্ছে আমার বাসার বাহিরের রাস্তাটা। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটাতে আমি থাকি, এখানকার 4th ফ্লোরে। তো এই দিক দিয়ে আমার বাসায় ঢুকতে হয়। যেহেতু আমি পুরো বাসার ডিটেলস সম্পর্কে বলবো, তাই আমি বাহির থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। আর আমার বাসার গেট হচ্ছে এটা, এবং প্রতিটি বাসার সাথে একটি করে গ্যারেজ থাকে, যেখানে সবার বাইক অথবা কার চার্জে দিতে পারবে। কারণ চায়নাতে যে বাইকগুলো ব্যবহার করা হয় সবগুলোই ই বাইক। আরেকটা কথা বলে রাখি, চায়না কিন্তু অনেক সেফ একটা জায়গা, অর্থাৎ আপনি কোনো জিনিস কোথাও ফেলে রাখলে কেউ সেটাকে হাত দিয়ে ধরে দেখবে না। আমি যে অ্যাপার্টমেন্টটাতে থাকি সেখানে কোনো লিফট নেই, কারণ 5তলা বিল্ডিং পর্যন্ত যে বিল্ডিংগুলো হয়ে থাকে সেগুলোতে সচরাচর লিফট থাকে না। তবে এর চাইতে বড় বড় যে বিল্ডিংগুলো হয়ে থাকে সেগুলোতে লিফট দেয়া থাকে। চলুন আজকে আমি আমার রুমটা আপনাদেরকে আজ দেখাই। আগেই বলে রাখছি, এটি একটি অ্যাপার্টমেন্ট, আর এই অ্যাপার্টমেন্টটাকে পুরোটা আমরা নিয়েছি। যেহেতু আমি আমার হাজব্যান্ড সহ থাকি, তো আমাদের একটু বড় স্পেস দরকার। আর এখানকার ইন্টেরিয়রটা খুবই সুন্দর ছিল। আর এই অ্যাপার্টমেন্টগুলোতে সমস্ত ফার্নিচার দেয়াই থাকে, আলাদা করে কোনো কিছু কিনতে হয় না। এখানে যেমন দেখতে পাচ্ছেন টিভি, এসি, সোফা, টেবিল, ফ্রিজ। এই অ্যাপার্টমেন্টগুলো ভাড়া নেওয়ার সময় কন্ট্রাক্ট আকারে নেওয়া হয়। আমরা যেহেতু দুটো ফ্যামিলি থাকবো, অর্থাৎ আমি আর আমার হাজব্যান্ড এবং আরেকটা ফ্যামিলি থাকবে, তো আমাদের জন্য এটি অনেক সুবিধাজনক ছিল। চায়নাতে এই ধরনের অ্যাপার্টমেন্টগুলো ভাড়া নেওয়ার সময় 4 মাসের কন্ট্রাক্ট পেপারে সাইন করে তারপরেই বাসাগুলো নিতে হয় বা উঠতে হয়। অর্থাৎ আমি এই বাসায় ওঠার আগে 4 মাসের ভাড়া অ্যাডভান্স করে তারপর আমি এই বাসায় উঠেছি। জানালার বাহিরে কাপড় মেলে দেওয়ার জন্য অনেক সুন্দর করে সিস্টেম করে রাখা আছে। এখানে কাপড় মেলে দেওয়া যায় এবং পর্যাপ্ত রোদ আসার কারণে এই জায়গাটাতে অনেক সুন্দরভাবে কাপড়গুলো সহজেই শুকিয়ে যায়। তবে এখানে যতটা ফ্যাসিলিটি আছে ঠিক ততটাই রুলস আছে। যেমন আমাদেরকে এই বাসাটা দেওয়ার সময় আমাদের একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করে নিয়েছিল। এই কন্ট্রাক্ট পেপারে এরকম অনেক কিছুই দেওয়া আছে, যে এই ফার্নিচারগুলো আমাদেরকে ওরা ঠিক যেভাবে দিয়েছে, যাওয়ার সময় ঠিকই আমাদের এরকম সেম রেখে তারপর যেতে হবে। চাইনিজরা অনেক রুচিশীল হওয়ায় এদের অ্যাপার্টমেন্টগুলো মোটামুটি প্রায় সেমই হয়ে থাকে। এবার আসুন বলি, এই ধরনের অ্যাপার্টমেন্টগুলোর কস্ট কিরকম হয়ে থাকে। চাইনিজ এই অ্যাপার্টমেন্টগুলোর বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্ন ধরনের বাসা ভাড়াও হয়ে থাকে। যেমন এই অ্যাপার্টমেন্টটার হচ্ছে পুরোটাই 1400 ইউয়ান, অর্থাৎ বাংলাদেশি টাকায় 23,800 টাকা। এছাড়া এখানে আলাদা করে আমাদের কারেন্ট বিল, গ্যাস বিল ও পানির বিলটা দিতে হবে, কারণ এগুলো সবকিছু সেপারেট করা থাকে। কন্ট্রাক্ট পেপারে সাইন করার সময় 4 মাসের অ্যাডভান্স বাসা ভাড়া সাথে 900 ইউয়ান মেইনটেনেন্স খরচ নিয়েছিল অ্যাডভান্স। অর্থাৎ মেইনটেনেন্স খরচ বলতে, আমাদের যদি এই অ্যাপার্টমেন্টের কোনো কিছু নষ্ট হয়ে যায় বা কোনো কিছু কাজ না করে, তো তখন সেগুলো তারা নিজে থেকে ঠিক করে দেবে। আর এই খরচগুলো ওই মেইনটেনেন্স খরচের মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়। তবে এই ধরনের অ্যাপার্টমেন্ট ছাড়াও অনেক সিঙ্গেল রুম পাওয়া যায়, যেগুলোতে কস্ট অনেক কম হয়ে থাকে। যারা সিঙ্গেল থাকে কিংবা রান্না করার কোনো ঝামেলা নেই, তারা এই ধরনের বাসাগুলো নিতে পারে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি থেকে অনেক কিছু জানতে পেরেছেন। নেক্সটে কোন তথ্যটি জানতে চান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।